কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসে আরপিএফ এর হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি যুবতী। তাদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে ভারতীয় এক যুবককে। যাত্রী হিসেবে চলন্ত ট্রেনে যাওয়ার সময় তাদেরকে ধরে ফেলে আরপিএফ। তারপর আরপিএফ মালদা টাউন জিআরপির হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনে। এদিন রাতেই মালদা টাউন জিআরপি আরপিএফ এর হাতে তুলে দেয় ধৃত তিনজনকে। বৃহস্পতিবার মালদা টাউন জিআরপি ধৃত তিনজনকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে। ধৃত আরেকজন ভারতীয় যুবক। ধৃত বাংলাদেশি দুই যুবতীর নাম শাইমা আক্তার এবং সৌমিয়া আক্তার। নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ এলাকায় ধৃত ভারতীয় যুবকের নাম ইমরান হোসেন, বাড়ি আসামের বড়কালা থানা কোচার বাজারপাড়া এলাকার। জিআরপি সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে বাংলাদেশি দুই যুবতী অবৈধভাবে ভারতে আসে। তারা সিলেট দিয়ে পারাপার করে গুয়াহাটিতে এসে এই ভারতীয় যুবকের সঙ্গে দেখা করে। তাদের সঙ্গে আগেই পরিচয় ছিল। তখন তারা গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য জেনারেল কামরায় উঠেছিল। ট্রেনটি কিছু দূর যাওয়ার পর আরপিএফ চলন্ত ট্রেনে টহল দেওয়ার সময় জেনারেল কামরায় বাংলাদেশি দুই যুবতী এবং যুবকের কথাবার্তায় কিছু অসঙ্গতি পায়। তাদের সন্দেহ হয়, তারপরে আরপিএফ ধরে ফেলে। মালদা টাউন জিআরপির হাতে তখন তাদের তুলে দেওয়া হয়। গতকালকে রাত্রিবেলা একটা খবর আসে আরপিএফ এর কাছ থেকে। আরপিএফ এর ট্রেন স্কট ছিল, যে ট্রেনটা ছিল আপনার শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এই ট্রেনের মধ্যে দুইটা বাংলাদেশি মহিলাকে নিয়ে যাচ্ছে বলে এরকম খবর আসছিল। তো ট্রেন স্কট পার্টি, আরপিএফ এর যে স্কট পার্টি আছে ওরা ওদেরকে ধরার পরে ওদেরকে নিয়ে আসে। ওদেরকে নিয়ে আসার পরে ওদের সঙ্গে আরেকটা লোক ছিল যার বাড়ি হচ্ছে আসামের। ওরা তিনজন মিলে ব্যাঙ্গালোর যাচ্ছিল কাজের জন্য। তো ওটাকে একটা আমরা এখানে কেস করেছি। কোন ট্রেন স্যার? এটা শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এরা কোথা থেকে কোথায় যাচ্ছিল? এটা গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার উদ্দেশ্য ছিল। কিভাবে কি সন্দেহটা হচ্ছে দুইটা মহিলা ছিল আর কি, ওরা বাংলাদেশের বাড়ি, ওরা জেনারেল কম্পার্টমেন্টে ছিল। সন্দেহজনকভাবে আমাদের আরপিএফ পার্টি ওদেরকে জিজ্ঞাসা করার সময় বুঝতে পেরেছি যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। এরা থাকতো ঢাকাতে, থাকতো ওখানে কাজ করতো। এরা কোথায়? এরা বলছে এদের মানে এর আগে ওদের গ্রামেরই একজন লোক কাজ করতো এখানে ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে কাজ করার জন্য ওরা আসছিল আর কি। আচ্ছা, মানে বর্ডার পার হয়ে চলে আসছে গুয়াহাটি হয়ে। মানে ওরা এরা যেটুকু বোঝা যাচ্ছে সিলেট বর্ডার বলছে ওরা। আচ্ছা, তো এই ওরা মানে ওরা ওই ব্যাপারটা আমরা ইনভেস্টিগেট করছি, কিন্তু ওরা বলছে যে ওরা এমনি পার হয়ে চলে আসছে আর কি। আচ্ছা, দুজন। আর আর এই ছেলেটি বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি হচ্ছে আসামে। ওর নাম হচ্ছে ইমরান। ও কাজ করতো ব্যাঙ্গালোরে। ও যাচ্ছিল ওদের সঙ্গে ব্যাঙ্গালোর কাজ করতে। তো এরা গতকালকে সকালবেলা 7টা নাগাদ ওই ট্রেনে উঠেছিল আর কি, গুয়াহাটি থেকে, গুয়াহাটি স্টেশন থেকে। এই ছেলেটা যেহেতু এই ছেলেটা আগে ব্যাঙ্গালোরে কাজ করতো, আর এই মেয়েদেরও গ্রামের লোক ব্যাঙ্গালোরে কাজ করতো, ওই সূত্রে ওরা পরিচয় হয়েছিল আর কি। আর এই পরশু দিন রাত্রিবেলা ঢুকেছিল কোথায়? গুয়াহাটিতে। আচ্ছা, ওই সিলেট বর্ডারে। তারপর তারপর ওই গতকালকে সকালবেলা 7টার সময় ট্রেনে চেল বোর্ডে আর কি। পুলিশ এটা আরপিএফ স্কট পার্টি ছিল ট্রেনের মধ্যে। আচ্ছা, ওরা না, ওরা এমনি সার্চ করতে করতে সন্দেহজনকভাবে ধরেছে আর কি। তাহলে দুইজন। আচ্ছা, আর এদের বাড়ি? ওদের বাড়ি না ওই ঢাকা প্রপার। আচ্ছা, তাহলে সেটা ইন্ডিয়া। আচ্ছা, কাজ এখন কি ওটা আমরা এদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করবো, আর রিমান্ড পিরিয়ড দিব আমরা 7 দিনের রিমান্ড পিরিয়ড। তখন আমরা আরও ইনভেস্টিগেশন কি আছে না আছে। কিছু ওদের কাছ থেকে মোবাইল পাওয়া গেছে, আর টিকিট পাওয়া গেছে। কোথা থেকে? ওটা রানিং ট্রেনেই ধরা পড়েছে। ওরা মালদা টাউনে নামাইছে আর কি।